আজকে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যে একটা মোটা স্পেকট্রামে ছবি তোলেন, বেশিরভাগ ছেলে মেয়ে যারা ওই আন্দোলনে গিয়েছিল বা দূর থেকে সমর্থন দিয়েছিল, জেনে বুঝে না জেনে, এখন তো অনেকে পস্তাচ্ছে যে ভাই কি করলাম। তাদের বয়সের স্পেকট্রাম যদি হিসাবে নেন, তাহলে তাদের বয়স তো 15 বছর আগে ছিল 10 থেকে 15। তারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধ দেখে নাই, বঙ্গবন্ধুকে তো দেখেনি নাই। তারা তো মেজর জেনারেল জিয়াউর রহমানকে দেখে নাই, খালেদা জিয়ারে দেখে নাই, তারেক জিয়ারে দেখে নাই, তারা মতিউর রহমান নিজামীকে দেখে নাই, গোলাম আজমকে দেখে নাই। তারা শুধু দেখছে আমাদেরকে 15 বছর। আপনি চিন্তা করতে পারেন, বঙ্গবন্ধুর একটা মূর্তিতে একটা ছেলে পেশাব করে দিচ্ছে, হাজার হাজার শত শত ভিডিও ক্লিপ। আপনি চিন্তা করতে পারেন, এটা কি আমার সফলতা? আওয়ামী লীগ ক্ষমতায় না থাকতে পারে, আওয়ামী লীগের পতন হতে পারে, অনেক কিছু হতে পারে। আওয়ামী লীগ তো দল, মানে আমি ভুল বলছি, দলের না, মানে একটা সরকারের পতন হতে পারে। কিন্তু জাতির জনককে আপনি অপমান করছেন, তার মানে আমি কি শিখাইলাম 15 বছর ধরে? আপনি, আপনাকে যদি পৃথিবীর কোন লোক আমেরিকায় বসে বলে যে শারমিন আপনি তো একজন প্রথিতযশা সাংবাদিক, জার্নালিস্ট, আপনি হোস্ট করেন বিভিন্ন প্রোগ্রাম, আপনি আমার সাথে কফি খেতে খেতে আপনার দেশের স্বাধীনতার গল্পটা একটু আপনি বলেন, কোন উপায় আছে বঙ্গবন্ধুর নাম না বলে গল্প বলার? তাহলে তখন যদি আপনি নিজেকে একবার চোখ বন্ধ করে প্রশ্ন করেন যে আমারে যে এই স্বাধীনতা দিয়ে গেল, ভালো মন্দ দুটো হওয়ারই, আমারে যে স্বাধীনতা দিয়ে গেল প্রাচুর্যময় সম্পদশালী হওয়ার, আমি তারে দিনে দুপুরে অপমান করতেছি। আমি তাহলে কি শিখাইলাম? হোয়াট ওয়াজ মাই অ্যাসাইনমেন্ট, হোয়াট ডিড আই ডু, হাউ এম আই সাকসেসফুল? আমি খুব মনের আবেগের কষ্টের জায়গা থেকে বলছি, বুঝছেন? অনেক কিছু মনে হয় যে খুব দামি দামি শার্ট প্যান্ট পরে আছি, মানুষের মনের কথা আমরা শুনি, জানি। কি শিখাইলাম আর এখন কি যেখানে পরিমাণ থাকি, যে বিরক্ত অবস্থায় বা থাকি, কি পরিমাণ ক্ষুব্ধ হবার পরে নিশ্চয়ই এরকম একটা অবস্থানে মানুষ যায় নানান না রকম। না না, বিরক্ত ক্ষুব্ধ না, আমরা তো শিখাতে পারি নাই ভাই। আপনি ওই যে বললাম যে আপনি ভালোবাসার রাজনীতি ছাড়া তো আপনি কোনো কিছু ঠিক মতো শোনেন, মানে ড্রিল মেশিন ব্যবহার করে কেন? আপনি ভালো মতো একটা জায়গায় তো প্রস্তুত করে একটা জিনিসকে ওখানে লাগাবেন, তাই না? আপনাকে তো একটা কাজকে খুব মন দিয়ে করতে হবে। আপনার একটা শিক্ষামন্ত্রী ছিল, এটা বলতে তো অসুবিধা নেই, উনি ওনার খুব সমস্যা, মানে আমার নানা তো সিলেটের মন্ত্রী ছিলেন, আমার বাবাও আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, 5বার এমপি ছিলেন। তো নুরুল ইসলাম নাহিদ সাহেব খুব খাতির করতেন আমার আব্বারে, দেখলাম সিলেটের জামাই খুব খুব আদর করতেন, ভালো এমনি ভদ্র মানুষ। আপনি তারা দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের, সে বাংলাদেশের শিক্ষামন্ত্রী, তারা একটু জিজ্ঞেস করেন তো বাংলাদেশের মানে শিক্ষায় বিপ্লব ঘটনার কি করছে সে? আপনার আমি বললাম না যে গ্রেনেড দিয়ে তো যুদ্ধ করে জিততে পারবেন না। প্রচন্ড বরং প্রশ্ন যদি করছে মানুষের সবসময় ভালোবাসা এরকম না কিছু। থাকে, কমিটমেন্ট না থাকে, যদি মানুষকে এম্পাওয়ার না করা যায়, আপনি তারা যতই অস্ত্র দেন আপনি কিন্তু জিতবেন না। ঠিক আছে? তো আপনি তো প্রতিনিয়ত দারিদ্র্যের সাথে যুদ্ধ করছেন, আপনি প্রতিনিয়ত যেটাকে বলে কুসংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আপনি প্রতিনিয়ত বিভিন্ন সনাতন চিন্তা ভাবনা যেগুলো আসলে মানুষের জন্য ভালো নয় সেটার বিরুদ্ধে যুদ্ধ করছেন। শুধু তাই না, 1971 সালে যাদেরকে আপনি হারিয়ে পরাজিত করে জয়ী দেশ, জয়ী বাংলাদেশ হিসেবে আবির্ভূত হয়েছেন, সেই লুকিয়ে থাকা শত্রুগুলোর বিরুদ্ধেও যুদ্ধ করছেন। সেই যুদ্ধের সবচেয়ে বড় হাতিয়ারটা ছিল শিক্ষা। আপনি যদি 10 বছর বয়সে একটা বাচ্চাকে সত্যি ভালোবাসার জায়গা তৈরি করে দিতে পারেন, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশটা স্বাধীন হয়েছে, জাতীয় চার নেতা ছিলেন, আরো অনেক সাহসী মানুষেরা ছিলেন, লক্ষ মানুষের আত্মত্যাগ, লক্ষ মা বোনের স্বপ্ন, যে সত্যিকারের করতে শেখাতে পারেন, তাহলে এই ঘটনা তো ঘটতে পারে না।